প্রতিটা জেলার একটা নিজস্ব সংস্কৃতি থাকে, ইতিহাস থাকে, ঐতিহ্য থাকে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পাগলা মসজিদ। একদিকে এই মসজিদের ইতিহাস এবং ঐতিহ্য, অন্যদিকে এই মসজিদের স্থাপত্য শিল্প, সবকিছু আপনাকে মুগ্ধ করবে। নিঃসন্দেহে কিশোরগঞ্জের একটি অন্যতম ঐতিহাসিক স্থান এই পাগলা মসজিদ। বাংলাদেশের প্রতিটি জেলা নিজস্ব ঐতিহ্য ও ইতিহাসে ভরপুর। আজ আমরা জানব কিশোরগঞ্জ জেলার একটি বিস্ময়কর স্থান পাগলা মসজিদ সম্পর্কে। একদিকে এর স্থাপত্য, অন্যদিকে এর সাথে জড়িয়ে থাকা গল্প ও ইতিহাস, সব কিছুই আপনাকে মুগ্ধ করবে। কিশোরগঞ্জ শহরের পশ্চিম প্রান্তে অবস্থিত পাগলা মসজিদ। এটি শুধু একটি উপাসনালয় নয়, বরং এটি বহু মানুষের কাছে আশীর্বাদের প্রতীক। প্রায় 3.15 একর জায়গা জুড়ে বিস্তৃত এই মসজিদের স্থাপত্য ও পরিবেশ প্রথম দেখাতেই মন কেড়ে নেয়। পাগলা মসজিদের ইতিহাস নিয়ে রয়েছে নানান গল্প। কথিত আছে, একজন পাগল নিয়মিত নামাজ আদায় করতেন। তার ধার্মিকতা এবং একনিষ্ঠতার কারণে স্থানীয় লোকজন মসজিদটি নির্মাণ করেন এবং নামকরণ করেন পাগলা মসজিদ। মসজিদটির মূল স্থাপনা 1936 সালে নির্মিত হলেও এটি বারবার সংস্কার ও সম্প্রসারণের মাধ্যমে বর্তমান চেহারা পেয়েছে। পাগলা মসজিদ শুধু তার নান্দনিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, এর আরেকটি বিশেষ দিক হল মানুষের দানশীলতা। প্রতি শুক্রবার ও বিশেষ দিনে এখানে প্রচুর মানুষ দান করেন। আশ্চর্যের বিষয় হল, মসজিদের দান বক্সগুলো থেকে প্রতি বছর কোটি টাকার উপরে অর্থ সংগ্রহ করা হয়। এই অর্থ স্থানীয় সমাজ কল্যাণ ও ধর্মীয় কাজে ব্যবহার করা হয়। আজ পাগলা মসজিদ শুধুমাত্র নামাজ আদায়ের স্থান নয়, এটি ধর্মীয় ভাবগম্ভীর্য এবং ঐতিহ্যের মিলনস্থল। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন। তারা মসজিদের সৌন্দর্য দেখতে এবং আশীর্বাদ লাভের আশা নিয়ে দোয়া করতে আসেন। পাগলা মসজিদ বাংলাদেশের ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই মসজিদ আমাদের ইতিহাস, সংস্কৃতি ও বিশ্বাসের অংশ হয়ে থাকবে যুগের পর যুগ।